চিরনিদ্রায় শায়িত হলেন ক্রীড়াপ্রেমী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজায় সামিল হয় রাজনীতিবিদ, দেশি বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ মানুষ। গোটা বিশ্ব অবলোকন করে এক মহিষী নারীর অন্তিম যাত্রা। সাবেক প্রধানমন্ত্রীর শেষকৃত্যে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। এই স্রোত সম্মানের, এই যাত্রা অনন্ত পথের, যে পথের পুরোটাই ভালোবাসায় মোড়া। এক জীবনে এত পাওয়া, এত মানুষের আবেগে ভাষা বাংলাদেশের কোন রাজনীতিবিদ কবে পেয়েছেন? সাবেক প্রধানমন্ত্রী ক্রীড়ানুরাগী খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে এক অমর গৌরব গাথা। বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রার শুরুটা হয়েছিল সকালে। এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় আনা হয় তাকে। কিন্তু এবার আর সেই উচ্ছ্বাস নেই মমতাময়ী কণ্ঠস্বর। 17 বছর নির্বাসন কাটিয়ে দেশে ফেরা তারেক রহমান যেন তুমুল কোলাহলে সেই নীরবতায় হারিয়েছিলেন। মায়ের জন্য এ সময় কোরআন তেলাওয়াত করতে দেখা যায় তাকে। অবশেষে সকাল 11:30টায় খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বের হয় ফিরোজা থেকে। লাল সবুজে মোড়া গাড়ি ছুটতে থাকে জানাজা স্থল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। লক্ষ মানুষের আবেগ, ভালোবাসা আর দোয়াকে সঙ্গী করে যখন খালেদা জিয়ার মরদেহ জানাজা স্থলে পৌঁছায়, ততক্ষণে লোকে লোকারণ্য রাজধানীর রাজপথ। কোনো বাগাড়ম্বর নয়, কোনো প্রতিহিংসার উদ্গীরণ নয়। একটা অতি সাধারণ ছেলের মতোই মায়ের জন্য দোয়া আর ক্ষমা চান তারেক রহমান। যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। জানাজার পর খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় জিয়া উদ্যানে, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই প্রস্তুত করে রাখা হয়েছিল বেগম খালেদা জিয়ার কবর। সাবেক প্রধানমন্ত্রীর মরদেহ বহনকারী কনভয় পৌঁছানোর সাথে সাথেই সশস্ত্র বাহিনী তাদের রেওয়াজ অনুযায়ী তুলে নেয় সাবেক প্রধানমন্ত্রীর কফিন। পেছনে পেছনে আসেন তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। আবেগঘন ওই সময়ে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব সাক্ষী হয় যখন নির্বাসন থেকে ফেরা এক সন্তান মায়ের স্নেহডোরে নয়, বরং মাই সন্তানের হাতে শায়িত হন কবরে। এক মুঠো মাটিতে তারেক রহমান চিরবিদায় জানান মাকে, যেই মা শত বাধা প্রতিকূলতায় তাকে মানুষ করেছিলেন। বেগম খালেদা জিয়ার দাফন শেষে 3 বাহিনী থেকে সাবেক প্রধানমন্ত্রীকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। এ সময় করুণ সুরে বেজে ওঠে বিয়োগল। একে একে পুষ্পস্তবক দিয়ে বেগম খালেদা জিয়ার কবরে সম্মান জানান মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি ও 3 বাহিনীর প্রধানরা। উপস্থিত থেকে বাংলাদেশ নেত্রীর প্রতি কোটি মানুষের ভালোবাসা অবলোকন করেন বিদেশি কূটনীতিকরা। বেগম খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমান তার মাকে হারিয়েছেন ঠিকই, এক মুঠো মাটিতে হৃদয়ে বয়ে চলা ঝড় বেড়ে হয়েছে শতগুণ। তবে এটাও সত্য, এই মাটি, এই মানুষ এখন তারই আপনজন। দেশের প্রতিটি সেক্টরের ন্যায় ক্রীড়াঙ্গনও তার দিক নির্দেশনার অপেক্ষায়, উন্নতির শিখরে ওঠার নেশায়। পার্থ বণিক, ৭১। শেষ হলো এক আপসীন নেত্রীর অধ্যায়। ক্রীড়ানুরাগী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায় নির্বাক। দেশের ক্রীড়াঙ্গন, রাজনীতির মতো খেলাধুলাকেও যিনি গুরুত্ব দিতেন সমানতালে। বেগম জিয়ার লড়ে যাওয়ার মানসিকতা খেলোয়াড়দের জন্য হতে পারে বড় অনুপ্রেরণা বলছেন সাধারণ জনতা। হাসান সজীবের রিপোর্ট। দিগন্ত জোড়া জনসমুদ্র, লাখো মানুষের একটাই ঠিকানা, একটাই শোক। চোখের জল যেন ফুরিয়ে এসেছে হৃদয়ের গভীরে। কেবল একজনই, বেগম খালেদা জিয়া। প্রিয় অভিভাবককে হারিয়ে বাকরুদ্ধ লাল সবুজের জনতা। শোকের নীরব ঢেউয়ে ঢেকে গেছে পুরো দেশ। বাংলাদেশের মানুষের কাছে বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী ছিলেন না, তিনি ছিলেন ঘরের মানুষ, ছিলেন সাহসের আশ্রয়, ছিলেন আপসীনতার প্রতীক। আর সেই আপন মানুষটিকে শেষ বিদায় জানাতে আজ একসাথে দাঁড়িয়ে গেছে গোটা বাংলাদেশ। 111-এর সময় ওই যে মনিউদ্দিন ফখরুদ্দিন সরকার উনাকে বলেছে উনার 2 ছেলে নিয়ে দেশের বাইরে চলে যেতে, কিন্তু শেখ হাসিনাকে একই প্রস্তাব দিছে, কিন্তু শেখ হাসিনা চলে গেছে, কিন্তু খালেদা জিয়া যায় নাই। উনি বলেছে আমার 2 সন্তান না, আমার লক্ষ কোটি সন্তান আছে, আমি ওদেরকে ছেড়ে যাব না। এই দেশ আমার, আমি এই দেশে, আমার জন্ম এখানে, আমার মৃত্যু পর্যন্ত এখানে থাকবো। অন্যার সাথে কোনো আপোষ করবো না, যে কোনো ফেসিবাদের বিরুদ্ধে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে আমরা এটা প্রতিহত করবো। উনি শুধু না, ওনার ছেলেও
খেলাধুলার প্রতি বেশি অনুরাগ ছিল, যার জন্য উনি খেলাধুলাকে আরো বেশি উন্নত করছে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব আজকে কাতর। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। চাইলেই আপোষ করে ভোগ করতে পারতেন ক্ষমতা আর সুযোগ সুবিধা, কিন্তু তার অভিধানে ছিল না অন্যায়ের কাছে মাথা নত করা। একটা প্রজন্মকে তিনি শিখিয়ে গেছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়ে যেতে হয়। ক্রীড়ানুরাগী এই সাবেক প্রধানমন্ত্রীর সাহসী মানসিকতা আজও অনুপ্রেরণা তরুণ প্রজন্মের পাশাপাশি দেশের খেলোয়াড়দের কাছেও। উনি সব ক্ষেত্রে উন্নতি করেছেন, ক্রিকেট, ফুটবল, হকি, সব দিকে উন্নতি করেছেন। ওনার আমলে তো সবকিছু ব্যাপক ক্রীড়া ক্ষেত্রে উন্নতি হয়েছে। তরুণ প্রজন্ম শিখতে পারবে যে উনি যে আপোষের নেত্রী, উনি দেশের মানুষকে যে ভালোবাসা দিয়ে, এটাই আজকের এই জনশ্রোতার প্রমাণ করতেছে। এবং তরুণ প্রজন্ম শিক্ষা নিবে যে মানুষের জন্য যদি কাজ করে, মানুষের জন্য যদি মানুষ সংগ্রাম করে, তাহলে মানুষ মানুষকে মনে রাখে। একজন সফল মাতা, সফল প্রধানমন্ত্রী, সফল দেশ নায়িকা এবং সফলভাবে তিনি আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে উপস্থাপন করেছেন। সুতরাং তার কোনো তুলনা নেই। গোটা মানচিত্র জুড়ে আজ শোকের মাতম। দেশের ক্রীড়া সেক্টরের এক অন্যতম রূপকারকে হারিয়ে নির্বাক ক্রীড়াঙ্গন। বহু আগে যে স্বপ্নের বীজ তিনি রোপণ করেছিলেন তা আজ ধাপে ধাপে সফলতার আলো দেখছে। শোক বয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় তাকে স্মরণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। লাল সবুজের পতাকা গায়ে জড়িয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানানো হলো ক্রীড়ানুরাগী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এদেশের ইতিহাসে তিনি থাকবেন ক্ষমতার জন্য নয়, থাকবেন মানুষের ভালোবাসায়, সাহসে আর সংগ্রামের গল্প হয়ে চিরকাল সবার অন্তরে অন্তরে। হাসান সজীব, ৭১। পুরো দেশ শোকের সাগরে ভাসছে শুনশান নীরবতা। ক্রীড়াঙ্গনে সিলেটে বিপিএল খেলতে যাওয়া ক্রিকেটাররা মাঠে খালেদিজের জন্য করলেন মাগফিরাত কামনা। এদিকে 2 দিন শোক পালনের পর কাল থেকে শুরু বিপিএল এর সিলেট পর্বের খেলা। এবার চট্টগ্রাম পর্বে বিপিএল এর কোনো খেলা হচ্ছে না। 12 জানুয়ারি পর্যন্ত সিলেটেই চলবে বিপিএল এর খেলা। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। থমকে গেল মহাকাল, শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায়। থমকে গেছে দেশ, স্তব্ধ প্রকৃতি। ক্রীড়াঙ্গন রং হারিয়েছে তাঁর চলে যাওয়ায়। শেষ বিদায়ে কোটি মানুষের ভালোবাসায় সিক্ত ক্রীড়ানুরাগী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ঢাকায় ইতিহাসের সবচেয়ে বড় জানাজা, লাখো মানুষের প্রার্থনা। আপসী নেত্রীর শেষ বিদায় অনুষ্ঠানে থাকতে পারেননি ক্রিকেটাররা। সিলেটে মাঠে দাঁড়িয়েই তাই মাগফিরাত কামনা। মাঠের জায়ান্ট স্ক্রিনে চোখ রেখেছেন ঢাকার প্রতিটা সেকেন্ডে। ঢাকায় জানাজা শেষে 2 হাত তুলে মুশফিক, মিরাজ, সোহানদের প্রার্থনা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সহ হাজির পরিচালকরা, কোচ, ধারাভাষ্যকাররাও ছিলেন একই কাতারে। পেছনে দাঁড়িয়ে ইংলিশ ক্রিকেটার ইথান ব্রুকসও জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সম্মান। ওনার আজকে জানাজা এবং গতকাল ইয়েতে আমরা ওনার রেসপেক্টে আমরা 2 দিন খেলা বন্ধ রাখা হয়েছে। বেগম খালেদা জিয়ার চিরবিদায়ে রাষ্ট্রীয় শোক চলছে। স্থগিত করা হয়েছে 30 ডিসেম্বরের খেলা। 4 জানুয়ারি একই মাঠে হবে ওই ম্যাচ 2টা। সিলেটে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া শেষে বুধবার জরুরি বৈঠকে বসে বিপিএল গভর্নিং কাউন্সিল। নতুন সিদ্ধান্ত, বাতিল করা হয়েছে চট্টগ্রাম পর্ব। চট্টগ্রামের সব খেলাই এখন হবে সিলেটে। আমরা এখন এই যে 2 দিন আমরা যে গ্যাপটা হয়েছে, এই 2 দিন গ্যাপটা আমাদের অ্যাডজাস্ট করার জন্যে আমাদের খেলা এখন 2টা ভেন্যুতে নিয়ে আসা হচ্ছে। আন্ডার কারেন্ট সার্কামস্ট্যান্সেসের আমাদের চিটাগং ভেন্যু খেলাগুলি ক্যান্সেল করে এইখানে আমরা 2 দিন বাঁচাবো ট্রাভেলিং ডেটে। হ্যাঁ, যেটা ধরেন এখান থেকে অল ইকুইপমেন্ট চিটাগং যাওয়ার কথা ছিল, আবার ওইখান থেকে 2 দিন আপনারা আগের ফিকচারটায় দেখবেন। সো ওইটাকে অ্যাডজাস্ট করে আমরা চিটাগংয়ের খেলাগুলি এখানে নিয়ে আসছি, সিলেটে নিয়ে আসছি। সিলেটে এখন 12 তারিখ পর্যন্ত খেলা হবে। 12 জানুয়ারি পর্যন্ত খেলা চলবে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। এরপর বিপিএল চলে যাবে ঢাকাতে। ফাইনাল 23 জানুয়ারি। নাহিয়ান বিন জসিম,
71 সিলেট। সাকিব আল হাসান আর বাংলাদেশ ক্রিকেট দুটো নাম কিন্তু একে অপরের থেকে আলাদা করা বড্ড কঠিন। এ কারণেই বারবার সাকিবকে নিয়ে প্রশ্ন যায় বোর্ডের কাছে। সাকিবও নিজের কার্যকলাপ দিয়ে নিজেকে ডাকেন আলোচনায়। সাকিবের দেশের ক্রিকেটে ফেরা নিয়ে আবার বইছে সুবাতাস, কিন্তু প্রশ্ন হলো আল হাসানের দেশে ফেরার মতো কোনো ঘটনা কি ঘটেছে কিংবা অদূর ভবিষ্যতে ঘটার সম্ভাবনা আছে? ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান মানসম্পন্ন টুর্নামেন্টের চেয়ে যেখানে সেখানে খেলে বেড়ান বেশি। তাই আইএলটির মতো প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্টে যখন খেলার সুযোগ পেলেন তিনি, ভক্তরা উন্মুখ হয়েছিলেন আল হাসানের পারফরমেন্স দেখতে। কিন্তু এমআই এমিরেটসের একাদশে সুযোগই মিলল না শুরুতে, আর যখন মিলল তখন বল হাতে ব্যর্থ হলেন। ব্যাস, ভক্তকুলে দীর্ঘশ্বাস আর নিন্দুকদের কণ্ঠে জোর। শেষ হয়ে গেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আইএল টি-20তে সাকিবের ভয়াবহ সময়ের মাঝেই ডিসেম্বরের 7 তারিখ প্রকাশিত হলো আল হাসানের একটা লম্বা ইন্টারভিউ, যেখানে তিনি বললেন কোনো ফরম্যাটেই অবসর নেননি, এখনও দেশে ফিরে খেলতে চান, দেশে ফিরবেন অবশ্যই সহ আরও কত কি। এই ইন্টারভিউ নিয়ে দেশে কথা হওয়া শুরু হলো। এরপরই ম্যাজিক, আরব আমিরাতের লিগে বদলে গেল সাকিবের চেহারা। নিজের ইচ্ছার জানান দেয়া ইন্টারভিউ প্রচারের পর সাকিব 5 ম্যাচ খেলেছেন, উইকেট নিয়েছেন 3টা, প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন একবার, আর যে ইকোনমি রেট মেইনটেইন করছেন তা ছিল প্রায় অবিশ্বাস্য। এমনকি ব্যাট হাতেও একদিন অবদান রেখেছেন, যেন বলতে চাইছেন আমি যা বলেছি তার জন্য প্রস্তুত আছি। সাকিব আলোচনায় আসার পর বিসিবির এক ডিরেক্টরের কাছে প্রশ্ন গেছে তার ফেরার সম্ভাবনার ব্যাপারে। সবাই যা বলেন তাই বলেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। সাকিব ফিরলে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন। ব্যাপারটা যে এত সরল না সেটা তো বোঝেন সবাই। মুখ খোলেন কজন? অপ্রিয় কথাটাই যেন সাহস করে বলে দিলেন বিপিএল এর টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসান। সে কানাডাতে ক্রিকেট খেলতেছে, ওখানে মার্ডার হয়েছে কে, সেই কেসে আসামি করে দিয়েছে। So this is absolutely nonsense. আমাদের যে ছিলেন, অ্যাডভাইজার ছিলেন, উনি কিন্তু একটা কথা বলেছেন আগে, লাস্টের আগে, যে হ্যাঁ এটাই আছে, উনি আসতে পারেন, বা তার তো অনেক কেস আছে মামলা যেগুলো বেলেবল, তো উনি আসে বেলেবল, বেল নিয়ে এটা করতে পারে। বাট দ্য পয়েন্ট ইজ, তাকে তো দেশে আসলে যে সে বেল করার মতো সেই ফ্রিডমটা তার থাকবে কিনা। সাকিবের উপর পরোক্ষ নিষেধাজ্ঞা আনা ক্রীড়া উপদেষ্টা এখন আর নেই দায়িত্বে। সামনেই নির্বাচনের মৌসুম। ফেব্রুয়ারির নির্বাচনে ক্ষমতার পালা পরিবর্তনের পর রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে সাকিবকে কি দেশে ফেরার গ্রিন সিগন্যাল দেয়া হবে? রাজনৈতিক মতাদর্শে প্রতিপক্ষ হলেও সম্প্রতি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা দেখিয়েছেন সাকিব মাশরাফিরা। মহাকালের সমাপ্তিতে সাকিবের শ্রদ্ধায় নত হওয়া হতে পারে রাজনৈতিক সৌহার্দ্য পুনঃপ্রতিষ্ঠার শুরু। ক্রীড়ানুরাগী সাবেক প্রধানমন্ত্রী নিজেও পছন্দ করতেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে। সাবেক প্রধানমন্ত্রীর যোগ্য উত্তরসূরি তারেক রহমান সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশে ফিরেছেন। সেই বাংলাদেশের কথা চিন্তা করেই ভবিষ্যতে সাকিব আল হাসানের দেশে ফেরার মতো পরিবেশ সৃষ্টি হবে। উত্তর হ্যাঁ হোক অথবা না, সাকিবের ভক্তদের স্বপ্ন বুনতে নেই কোনো বাধা। ফয়সাল হাবিব, 71। আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি বাংলাদেশের। সেরার তালিকায় টাইগাররা এবারও খুব একটা নজর কাড়তে পারেনি। টি-20 বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস জোগাতে পরিসংখ্যান কি প্রভাব ফেলবে বাংলাদেশের পারফরমেন্সে? ব্যাট বলে লড়াইয়ে লাল সবুজ কি দিন দিন পিছিয়ে পড়ছে? আবু নাইমের রিপোর্ট। কোথাও কেউ নেই, হুমায়ুন আহমেদের বিখ্যাত নাটকের কথা আরও একবার মনে করিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসির র্যাঙ্কিংয়ের টপ লিস্টে কাউকে পাওয়া যায়নি, না দল না দলের প্লেয়ার। জায়গাটা পড়ে রইল মহাশূন্য হয়ে। আইসিসির প্লেয়ার র্যাঙ্কিংয়ের হালনাগাদ হয়েছে সেরা 10 টেস্ট ব্যাটারদের মধ্যে কোনো বাংলাদেশি ব্যাটার নেই। বোলারদের লিস্টেও টপ 10-এ নো বাংলাদেশি সাইন। ওয়ানডে টি-20-র মতো হোয়াইট বল ক্রিকেটেও টাইগাররা আধিপত্য দেখাতে পারেনি। এক মোস্তাফিজই আছে টি-20-র সেরা 8-এ। এই যদি হয় বাংলাদেশের হাল, তাহলে বৈশ্বিক আসরে গিয়ে সেরা লড়াইটা করবে কি করে?
ব্যাটার বোলারদের সেরা 10-এ কোনো টাইগারের খোঁজ না পাওয়া গেলেও যাত্রা বাঁচিয়েছেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট আর ওয়ানডের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে মিরাজ আছেন 4 নম্বরে। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে জোড়া সাফল্য খুশির উপলক্ষ এনে দিলেও এখানে আছে হতাশার ছাপ। সাকিব আল হাসান দীর্ঘ সময় এই জায়গায় রাজত্ব করে 1 নম্বরে ছিলেন, কিন্তু সেখানে মিরাজ 4 নম্বরে। হয়তো মন্দের ভালো বলা যায়, কিন্তু একই সাথে বলতে হয় বাংলাদেশ দলে নেই বিশ্ব মঞ্চে দাপিয়ে বেড়ানোর মতো একাধিক অলরাউন্ডার। বাংলাদেশ দলের ওয়ানডে র্যাঙ্কিংটা একটা সময় যখন সেরা 10-এ বেশ প্রশংসনীয় জায়গায় থাকতো, সেখানে এখনকার অবস্থান 10 নম্বরে। স্মৃতির পাতার পুরনো পৃষ্ঠায় চোখ বুলিয়ে ভক্তরা বলতেই পারে, আমাদের গেছে যে দিন তা কি একেবারেই গেছে। সামনে টি-20 বিশ্বকাপ। বাংলাদেশের রেকর্ডটা এই টুর্নামেন্টে সুবিধার না। গেল আসরে আফগানিস্তানের বিপক্ষেও হেরেছিল টাইগাররা। ভক্তদের মনের কোণে কুরাক দিতেই পারে, এবারও কি তেমন কোনো ঘটনাই ঘটবে? বিশ্বমঞ্চে একের পর এক ব্যর্থ টুর্নামেন্ট কাটিয়ে ফেরা বাংলাদেশ এবারও ফেল করে কিনা কে জানে। আবু নাইম, ৭১। 25 ফুরিয়ে চারিদিকে টকবগে 26-এর আগমনী সুর। চলতি বছরে মাঝ মাঠের প্রাণ হামজা দেখিয়ে গেলেন একা কি করতে পারেন। হামজা শুধু ফুটবলটাই খেলেনি, সতীর্থদের মাঝে দিয়ে গেছেন বিশ্বাস, এই বাংলাদেশ এখন আর হারের আগে হারে না। কোহিনুর কোন রিপোর্ট। বাংলাদেশের মাটিতে প্রথম পা রেখেই বলেছিলেন হামজা দেওয়ান চৌধুরী, কলিজা ঠান্ডা হতে আর কি চাই। একদিনে যেন এই দেশ খুঁজে পেয়েছে বাংলা সিনেমার প্রভাবশালী সেই চৌধুরী সাহেবকে। হামজার গায়ে অবশ্য নায়কের ট্যাগ। ফাল্গুনের অন্তিম পর্ব আর চৈত্রের আগমনী বার্তা নিয়ে তিনি এসেছিলেন। 17 মার্চ 2025, আ ডে টু বি রিমেম্বার্ড। হামজা তো এলো, বদলাবে দেশের ফুটবল। একজন কেমন করে সব বদলে দিতে পারে? জাদু নাকি? আসলেই জাদু। বিশ্বাসের চেয়ে বড় ম্যাজিক্যাল আর কি আছে? হামজা তেমনই একজন, আওয়ার ভেরি ওন ম্যাজিশিয়ান। ইউরোপের টপ ফ্লাইটে ফুটবল খেলা হামজা চৌধুরী যখন গায়ে জড়ালেন লাল সবুজ জার্সিটা, এটা তখন শুধুই স্কোয়াডের নতুন একটা নাম নয়, এটা ছিল একটা প্রতিশ্রুতি। মাঠে নামলে কিছু একটা হবেই। হামজার পারফরমেন্স আর ইনোসেন্স দেখে অনেকেই তাকে বলে ফেলেন বাংলার লিওনেল মেসি। পরক্ষণেই তার মাঝে খুঁজে পাওয়া যায় মাঠের সেই এগ্রেসিভ ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কখনো আউটসাইড বক্স থেকে গোল করেন, আবার CR7-এর মতো বাইসাইকেল কিকে সবাইকে মাত করে দেন। এই ছিল এই মুহূর্তের খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।